সকাল গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে পড়েছি, দেখো এটা রুটির তরকারি, তোমার কাকু আর আমি খাবো। আর এদিক পাশে এই যে রুটি করে রেখেছি, আর পাশে লাউ ঘন্ট বসিয়েছি, মুগ ডাল ভাজা ছড়িয়ে। আর এদিকে ছেলের জন্য টিফিন বাটিতে ভাত রেডি করে দিয়েছি, আর মাছের বলছি আমের চাটনি, আর মাছ কালকে করে রেখেছি। আর এটা হচ্ছে আছে লাউয়ের খোসা ভাজা, এটা এখনো ভাজা হয়নি, যদি হয় ছেলেকে এটাই দেবো আর কি। তারপরেই দেখো এগুলো হয়ে গেল। তারপরে একটা মাছওয়ালা এসে একটু মাছ দিয়ে গেল, ট্যাংরা মাছ, তাই অল্প একটু সেই ট্যাংরা মাছে একটু পেঁয়াজ দিয়ে রান্না করলাম। আর লাউটা তো হয়ে গেছে ততক্ষণে, এরপরে ওই খোসাটা ভাজা বসাবো, একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে কালো জিরে দিয়ে। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। রেডি হয়ে গেছি, একটু বেরোবো, ফোনটা চার্জ হচ্ছে তাই ওয়েট করছি। কাকু আর আমি দেখি একটু হাঁটাও হবে, একটু ঘুরে আসাও হবে, বৃষ্টিটা হচ্ছে না, যাই একটু ঘুরে আসি। স্নান করেছি, চুলগুলো ভেজা, একটু মাথায় দিয়েছি, শ্যাম্পু দিয়েছি। ভেজা বলে কেমন মনে হচ্ছে না, তেল দিয়েছি, আসলে কিন্তু তেল না, আমার শ্যাম্পু করায় চুলটা ভেজা। না, যা গরম লাগছে না, বৃষ্টিটা তো তেমন কিছু হচ্ছে না। মানে ওই সকালে যা রান্না, বিকেলবেলা একটু তরকারি করে নিলাম, রুটি করে নিলাম, আর আমার একটু ভাত আছে। আর যাই একটু ঘুরে আসি দুজনে মিলে, ঘরের মধ্যে বসে বসে আর কী করবো, ছেলে তো কাজে গেছে, ছেলেকে বলে দিয়েছি যে দেখ আমরা চলে আসবো 8টা সাড়ে 8টার মধ্যে। চলো দেখি, ফোনটা 2% বাকি আছে, আর একটা ফোনে চার্জ করছি, সেটা নিয়ে যাব। সবাই ভালো থেকো। আসো, এই দেখো চললাম আমরা দুজনে, আমার হাঁটতে হাঁটতে। আকাশে মেঘটা তো কেটে গেল, খুব বৃষ্টি হলো, কিন্তু ভেবেছিলাম বেরোতে পারবো না, তারপরে দেখলাম বেরোতে পারলাম। একটু ঘুরে আসি, এর মধ্যে বোর হই দুজনে বসে। দেখো যেখানে গেছিলাম সেখান থেকে আসার পথে মন্দির পড়লো, মন্দিরটা পরে কিন্তু কোনোবারই আমার ঢোকা হয় না, এবার না ঢুকে গেলাম। তখন দেখছিলাম সন্ধ্যা আরতি হচ্ছিল মায়ের, কি সুন্দর মায়ের মূর্তিটা দেখো, খুব ভালো লাগলো। কিন্তু আওয়াজ ভয়ে যে আসবে বলে বন্ধ করে দিলাম। পাশেও দেখো কত সুন্দর। এই মন্দিরের ভিতরে কোনো দিন করিনি, ঢুকিনি কোনো দিন, খুব ভালো লাগলো। অনেক ঠাকুরের মূর্তি আছে, আমি পুরোটা আস্তে 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 তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এত সুন্দর আরতিটা লাগছিল না, আসতে ইচ্ছা করছিল না জানো। সব আশেপাশের সবাই কিন্তু কিছু না কিছু বাজাচ্ছি, হ্যাঁ, ঘন্টা বলো, কাসর বলো, কত রকম আছে না। আমি একটু চারিদিকটা একটু ঘুরে ঘুরে তুলে নিলাম। এখানে দেখো শিব দুর্গা আছেন, আর এখানে শিব আছে, আর এখানেও আছে, এটা আমি ঠিক বলতাম। তারপরে এখানে দেখো গণেশ, আর বাইরে কিন্তু এখানে মনে হচ্ছে তো এটা দুর্গা, মা দুর্গা, শিব। ঘরে চলে এলাম। যেখানে গেছিলাম একটা দোকানের থেকে বলেছিল, আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল, তাই তো ফুচকা খাওয়ালো প্রচুর, মানে যত খুশি খাবে ফুচকা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি দিয়েছে প্যাকেট, মোড়ো থেকে। চলো ফুচকা খেয়েই তো পেট ঢাই হয়ে আছে, জানি না কখন রাত্রে ডিনার খাবো, আদেও খেতে পারবো কি না। আজকের ব্লগটা এত অবধি করলাম, সবাই অনেক ভালো থেকো, একটু ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।